ডাকসু হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা এবং সবার জন্য আসলে কাজ করাটাই আসলে আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে। এদিন পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি ও মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। ২৪ ও ৭১-এর গণহত্যায় জড়িতদের প্রতিহতের ঘোষণা দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স, সেই ফোর্সের অংশ হবেন। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণের সময়। লেভেল প্লেইং ফিল্ড এখনও বর্তমান। আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।